হযরতে আদম সফিউল্লাহ জীবনের শেষ প্রান্তে যখন পৌঁছে গেলা, তান বেটা তান পুত্র হযরত শীশ আলাইহিস সালামের ডাক দিয়া কইন, ও আমার বেটা শীশ, আমার পরে তুমি নবী হইবাই, তোমারে কিছু ওসিয়ত করিয়া যাই, তুমি যখন আল্লাহর জিকির করবাই সাথে সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জিকির করিও। হোক সুবহানাল্লাহ। নবীর জিকির করা যায়নি, দেখো ইমান বুঝে না, আকিদা বুঝে না, আল্লাহ চিনে না, নবী চিনে না, অজ্ঞে ফতোয়া লাগায় কয় নবীর জিকির করলে বলে শিরিক হয়ে যাব। হয়নি? কয় জিকির করতে আল্লাহর এরা খালি রসুলুল্লাহর কথা কয়, বলে ও দুনিয়ার মানুষ জানিয়া রাখরে, আমার নবীর জিকির করলে সবচাইতে বেশি খুশি হইন যেন তাই নইলা আমার আল্লাহ। জোরে হোক সুবহানাল্লাহ। কারণ এই নবীর জিকির সবার উপরে উঠাইছইন, সবার ঊর্ধ্বে জায়গা দিছইন, তামাম মাখলুকাতর মাঝে সবার উপরে নবীর জিকির রে বুলন্দ করছইন স্বয়ং আল্লাহ। আল্লাহ কইন ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব আমার আপনার জিকির রে আমি আল্লাহ বুলন্দ করছি। হোক সুবহানাল্লাহ। কেমন বুলন্দ করছইন? বলে সাত আসমানে, সাত জমিনে, আরশ কুরসি লৌহ কলমে, আল্লাহর জান্নাতে, तमाम মখলুকাতে, আল্লাহর तमाम আলমে যেখানেও আল্লাহর নাম, ওখানেও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বর্ণনা আসেনি? আছে। আদম সফিউল্লাহ কইন, ও আমার বেটা শীষ, ও আমার বেটা শীষ, আমার পরে তুমি নবী হইবাই, কিন্তু যখন তুমি আল্লাহর জিকির করবাই সাথে সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহর জিকির করিও। আর আমি যখন জান্নাতে আসলাম, জান্নাতুর কামরায় কামরায়, চৌকাঠে চৌকাঠে, জান্নাতি প্রত্যেকটা গাছের পাতায় পাতায় যেখানেও আল্লাহর নাম, ওখানেও দেখছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। এই নবীর জিকির আসিলনি? আসেনি? যখন কেউ আসিল না তখনও আমার নবীর জিকির আসিল। রুহর জগৎ থেকে শুরু হয়েছে, জমিন আদম সফিউল্লাহ থেকে শুরু হয়েছে, আজ পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত জিকির থাকবো। সুবহানাল্লাহ। এমন কোন ইবাদত নাই যেখানে আমার নবীর জিকির নাই। আজানে, ইকামতে, নামাজে, তাশাহুদে আছে না নাই? আছে আছে আছে। প্রত্যেকটা ইবাদতে নবীর জিকির আছে। অথচ ফতোয়া লাগায় হয় নবীর জিকির করলে শিরিক হইব। হয়নি? আমি তো কই, ও দুনিয়ার মানুষ জানিয়ে রাখো, আল্লাহর তামাম দুনিয়ার মোল্লায় যদি ফতোয়া দে যে নবীর জিকির বন্ধ করা সম্ভব হইতো নাই, হইবনি। তামাম পৃথিবীর মানুষ যদি কয় আমরা আর নবীর জিকির করতাম না, তবুও আমার নবীর জিকির বন্ধ হইতো নাই। কারণ যে কাজ করেন আমার আল্লাহ, যে কাজ করেন তামাম ফেরেশতায়, ই কাজ বন্ধ হইবনি? বন্ধ হইতো নাই। আমার আল্লাহ ফরমায়, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ, হে স্বয়ং আল্লাহ, আর হে ওয়া মালাইকাতাহু আল্লাহর তামাম ফেরেশতায়, ইউসাল্লুনা দুরূদ পড়তে আসেন, পড়তে থাকবা, আলান নবী নবীজির উপরে। হোক সুবহানাল্লাহ। কে কররা? আল্লাহ। আর কে? तमाम ফেরেশতায়। যে কাজ করেন স্বয়ং আল্লাহ, যে কাজ করেন तमाम ফেরেশতায়, ই কাজ করা সুজা কথা নাই। সুজা কথা নেই, সবার নসিব জুটবনি। ই কাজ সবার নসিব জুটতো নাই। এর লাগে আল্লাহ জানাইয়া দেন, এই দুনিয়ার মানুষ সবার ভাগ্যে এটা জুটতো নাই। মানুষ তিন জাত, মুমিন, কাফির, মুনাফিক। কয় জাত? তিন জাত। কিন্তু ইয়া আইয়ুহান নাস হইলে 3000 ঢুকি যাইন। সবার ভাগ্যে জুটতো না। এর লাগে আমার আল্লাহ ফরমাইন, কাফিরর ভাগ্যে জুটতো নাই, মুনাফিকর ভাগ্যে জুটতো নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও দুনিয়ার মানুষ
তোমরা যারা রে আমি দয়া করি ইমান দিছি রে ও হে ইমানদারেরা সাল্লু আলাইহি শুধু ইমানদারর সৌভাগ্য আছে ই ভাগ্যে জুটবো একমাত্র ইমানদারর তোমরা যারা ইমানদার তারারে আল্লাহ সুযোগ দিছেন সাল্লাল্লাহু আলাইহি তোমরা নবীর উপরে দুরূদ পড়ো ওয়া সাল্লিমু তাসলিমা আর নবীরে সালাম জানাও সম্মানের সাথে হোক সুবহানাল্লাহ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু মুআজ্জাজ হাজিরিন আমার কথা বুঝা যান গোলাতে একবারেও আওয়াজ নাই টোটাল বাঙ্গা কিন্তু ওয়াদা দিছি আল্লাহর মকবুল ওলির ইসালে সব মাহফিল এর লাগি হাজির হয়ে গেছি আইয়া আল্লাহ যেন আমরা এই হাজিরে কবুল করেন হোকা আমিন আপনারা কথা বুঝেন তো কিছু সময় গফরতাম নিনা দোয়া করিতাম কিতা করেন বুঝা দার তো তাই আমরা কোন জায়গায় আসলাম আদম সফিউল্লাহ তান বেটারে ওসিয়ত করিয়া যাইন ও আমার বেটা শীষ তুমি যখন আল্লাহর জিকির করবাই লগে লগে মুহাম্মদুর রাসূলুল্লাহর জিকির করিও সুবহানাল্লাহ কইতানা আর যদি তোমার জীবদ্দশায় মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমন হই যায় সাথে সাথে তানুফরে ঈমান আনিও জাহান মাল দিয়া তানরে সাহায্য করিও তাইলে বুঝা গেল নবী রাসূলেই অঙ্গীকার বলছেন না বলছেন নি আল্লাহর কোরআনও প্রমাণ আছে এমন রাসূল সাল্লাল্লাহু ই নবীর আগমনের লাগি স্বয়ং মালিকের দরবারও দরখাস্ত পেশ করছেন নি ইব্রাহিম খলিলুল্লাহ সারা জিন্দগি পরীক্ষা দিতে দিতে আল্লাহ যখন তানরে খলিল বানাইলা ইব্রাহিম খলিলুল্লাহ কইন গো আমার মালিক মওলা যার অপেক্ষায় তাম সৃষ্টিকুল অপেক্ষমান মুহাম্মদুর রাসূলুল্লাহ নিঃসন্দেহে নবীরে ফাটাইবাই এখনো যখন ফাটাইছো না আমার তোমার দরবারও আমার ফরিয়াদ মালিক ই নবীরে তুমি আমার বংশত ফাটাইও রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলা সুবহানাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহর দোয়া আল্লাহ কবুল করছেন আর ইব্রাহিমের সম্মান রে আরো বাড়াইছেন ইব্রাহিম এমন এক দোয়া করলাই সমস্ত মুসলমান জাতির বাবা হয়ে গেলাই মিল্লাত আবিকুম ইব্রাহিম কোরআনে আছে না নাই হযরতে মূসা কালিমুল্লাহ জমিনে আগমন করেন আসমানি কিতাবও দেখুন খালি উম্মতে মুহাম্মদীর ফজিলত আর মর্যাদা পাওয়া যায় কইন ও মালিক মওলা এই উম্মত অত দামি উম্মত এই উম্মত গুণ তারে আমারে দিলাও খে কইরা মূসা কালিমুল্লাহ একবার নাই দুইবার নাই বারবার কইতে থাকেন আল্লাহ আমারে দিলাও আমারে দিলাও আমারও দিলাও হাদিসের বর্ণনা পাওয়া যায় আল্লাহর নবী মূসায় 8 বার আল্লাহর কাছে চাইলা আল্লাহ এই উম্মত কিন্তু আমারে দিলাও আল্লাহ এখন খাওয়াইতো নাই ই উম্মত তোমার নাই ই উম্মত আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত রইল উম্মতে মুহাম্মদী শেষ পর্যন্ত আল্লাহর নবী মূসা কালিমুল্লাহ কইনা আল্লাহ তাইলে তুমি মেহেরবানি করিয়া আমি মূসারেও উম্মতে মুহাম্মদী বানাইলাও আল্লাহ করছেন কবুল মুহাদ্দিসিনে কেরাম কইন পয়লা উম্মত নিতা চাইছেন বাদে উম্মত হইতা চাইছেন এর লাগি তান দরখাস্ত আল্লাহ কবুল করছেন না হযরতে ঈসা রুহুল্লাহ জমিনও আগমন করছেন তাই না এর আগে 1,23,998 নবী জমিনও আগমন করছেন সারা ইতিহাস পর্যালোচনা করিয়া ঈসা রুহুল্লাহ কইন আমি আর কোনটা চাইতাম না আমার সারা জিন্দগির চাওয়া একটাই আমি উম্মতে মুহাম্মদী হতে চাই কি পাওয়ার আছিল ঈসা রুহুল্লাহ সাধারণ নবী আসলাম সাধারণ কোন নবী আসলাম 1,23,000 তথা 1,24,000 নবী রাসূলের মাঝে আল্লাহ 104 খানা আসমানি কিতাব পাঠাইছেন
তন্মধ্যে শ্রেষ্ঠ চারখানা কিতাব তাওরাত, ইনজিল, জবুর, কুরআন। এই শ্রেষ্ঠ চারখানা কিতাবের মাঝে একখানা কিতাব আল্লাহ যারে দান করছেন তাই নইলা আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ। জোরে হোক সুবহানাল্লাহ। যার জন্মটাও মুজিজা আছিল, যার জন্ম কিতা আছিল, মুজিজা আছিল। সেই নবী যাইন বাবা সারা জমিন আগমন করছেন, যারে আল্লাহ অলৌকিক পাওয়ার দিছেন, জ্ঞান বিজ্ঞানের যুগ এমন পাওয়ার দিছেন আল্লাহ যেটা কল্পনাও করা যায় না। হোক সুবহানাল্লাহ। কত পাওয়ার আছিল তার, আসিল নি? কত ক্ষমতা আছিল ঈসা রূহুল্লাহর। আস্থা বর্তমান আধুনিক জ্ঞান বিজ্ঞানের যুগ আমরা দেখি আর খালি বিজ্ঞানী হলে সৃষ্টি লইয়া গবেষণা করেন, আর বিজ্ঞানী আগ্রহী তো স্যার নি রোবট দিয়া মানুষের রেস্টুরেন্টের সার্ভিসিং করাইলার, রোবট দিয়া মানুষের বদলা কাম করার অতখান অগ্রগতি হয়েছে বিজ্ঞানের। কিন্তু আজ পর্যন্ত কোনো বিজ্ঞানীর ক্ষমতা হয়েছে নি জান দেওয়া। ব্যাটারি নাই, রোবটও নাই, কথা ঠিক নি? কিন্তু যারা আল্লাহ ক্ষমতা দেন, এ কথা কোয়ার অর্থ হইল কেন অনেক মানুষ আসেন বর্তমানে আমরা দেখি ইন্টারনেট ঘাটাঘাটি করিয়া মানুষে আল্লাহর অলৌকিক ক্ষমতা সম্পর্কে ধারণা না রাখার কারণে অনেক মানুষ নবী রাসূলের মুজিজা অস্বীকার করা শুরু করছে। জোরে হোক নাউযুবিল্লাহ। অনেকে মূর্খ পণ্ডিত হওয়ার কারণে বিজ্ঞানের লগে আল্লাহর কুদরতর তুলনা করেনি। জোরে হোক নাউযুবিল্লাহ। ও দুনিয়ার মানুষ, বিজ্ঞানের লগে আল্লাহর কুদরতর তুলনা চলে না। এটা কোনো আকলমন্দ মানুষের কাজ হইতে পারে না, পারেনি। কারণ বিজ্ঞান হইল পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের জ্ঞান। এই পরীক্ষা করে মানুষের চোখ দিয়া, পরীক্ষা করে কান দিয়া, পরীক্ষা করে কিতা দিয়া, নাক দিয়া, পরীক্ষা করে ত্বক দিয়া, চামড়া দিয়া, পরীক্ষা করে জিহ্বা দিয়া। এই পঞ্চ ইন্দ্রিয়র বাইরে আর কোনো শক্তি নাই, আসেনি? চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, জিহ্বা চৌকে দেখে, খানে গুনে, নাকে গ্রান্নে, চামড়ায় অনুভূতি, জিহ্বায় টেস্ট, ঠিক নি? কিন্তু এই চৌকে সব সময় সঠিক দেখে না। চৌকের দেখাও ভুল হইতে পারে, খানোর হুনাও ভুল হইতে পারে, নাকর সিদ্ধান্ত ভুল হইতে পারে, চামড়ার বুঝাও ভুল হইতে পারে, জিহ্বার টেস্টও ভুল হইতে পারে, পারেনি না, পারে না। কিন্তু আমার আল্লাহ প্রদত্ত জ্ঞান কোনো অবস্থায় ভুল হইতে পারে না, সন্দেহ রাখারও সুযোগ নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। সুবহানাল্লাহ, ঠিক নি? চৌকর দেখা ভুল হয় না। ওই যে চৌকে দেখা সবর দেখা সমান নেই। আরো সহজ হইব বুঝাই। হাইওয়েত গেছুন নি, লালাবাজার গিয়ে গাড়ি তুটেন জানি ঢাকার গাড়ি, ডাইনে দি চাইবা, বামে দি চাইবা, সামনে দি চাইবা, দেখবা ডাইনে গাছেও দৌড়ায়, বাসেও দৌড়ায়, বিল্ডিংয়েও দৌড়ায়, মসজিদেও দৌড়ায়, মাদ্রাসায়ও দৌড়ায়, যেদিকে চোখ যায় খালি দেখা যায় দৌড়ায়। কথা ঠিক না বে ঠিক? চৌকে দেখেনি না দেখে না? আসলে দৌড়ায়নি, কিন্তু চৌকে যে দৌড়ায় দেখে এতে কোনো সন্দেহ নাই। দেখে না? গাড়ি তুটিয়ালে গাড়ি দ্রুত গতিতে যখন যায় তখন ডাইনে চাইলে দেখা যায় মসজিদ, মাদ্রাসা, বিল্ডিং, গাছ, বাস, পাহাড়, পর্বত, যা চৌকো মরে খালি দেখা যায় দৌড়ের উপরে আছে। কথা ঠিক না বে ঠিক? তাইলে ই দেখা সঠিক নি। এরকম সঠিক হইতে পারে, ভুল হইতে পারে। আসলে যা দেখা যায় বাস্তবে তা নাই। দেখা যায় গাড়িয়ে দৌড়ায় না, দেখা যায় মসজিদে দৌড়ায়, মাদ্রাসায় দৌড়ায়, গাছে দৌড়ায়, বাসে দৌড়ায়, আসলে দৌড়ায় গাড়িয়ে। ঠিক কিনা না? এমনও আছে খানে ভুল উনতে পারে, নাকে ভুল সিদ্ধান্ত নিতে পারে। যার সর্দি হয়ে গেছে, নাক বন্ধ হয়ে গেছে, মেশকে আম্বর নিয়া দিলে হইব ইটা কিতা হইব না, হইব কিচ্ছু বুঝছি না, বুঝতো না। চামড়ায় ভুল সিদ্ধান্ত দিতে পারে, তোকে ভুল হইতে পারে। হাই প্রেশার যে মানুষের হয়ে গেছে, এত ঠান্ডার মাঝে এই মানুষ গানতে থাকে, গামে না গামে না?
চর্বি আছে, প্রেশার বেশি, দেখো ঠান্ডার মাঝে তিনজনে ফালিয়েরা খেনে বলে তাই গামতে গামতে শেষ। তান গাম দেখিয়া যদি মনে হয় চৈত মাইয়া গরম হচ্ছে আর কাপড় চোপড় কুলিয়া রাখি দেন, তো ঘটনা কোনটা ঘটবো? আসলে গরম আইছে নি না ঠান্ডা, তাপ উঠি যাইব। বেটার হাই প্রেশার, কোলেস্টেরল, চর্বি বেশি, এর লাগি তাইন গামরা। বাস্তবে গরম নাই, বাস্তবে ঠান্ডা। কথা ঠিক না বেঠিক? যার 160 ডিগ্রি জ্বর উঠছে তারে ভিআইপি স্পেশাল মিষ্টি নিয়ে দিলে খাম হইব নি? মিষ্টি খাইয়া কইব তো তিতা হইব নি? না কইতো না? তাইলে জিব্বায়ও ভুল করতে পারে। এর লাগি বিজ্ঞানের জ্ঞান আল্লাহর কুদরতর লগে তুলনা করা চলে, কারণ কোন বিজ্ঞানে কল্পনাও করতে পারে না জান দেওয়ার আল্লাহর কুদরতি পাওয়ারে। ঈসা রুহুল্লাহরে আল্লাহ এত ক্ষমতা দিছে রে। ঈসা রুহুল্লাহ কইন, বনি ইসরাইল তোমরা খালি বিজ্ঞান লইয়া ব্যস্ত, আমারে আল্লাহ এমন ক্ষমতা দিছে রে যেটা তোমরা বিজ্ঞানে কল্পনাও করতে পারে না। আমি মাটির মাঝে ফু দিলে ওখানো জান সঞ্চার হয়ে যায়। সুবহানাল্লাহ কইতেন না? মাটির মাঝে যা নাই, বিজ্ঞানে কত কোটি টাকার রোবট বানাইয়া জান দিতে পারে না। আর ঈসা রুহুল্লাহ কইন, আন্নী আখলুকু লাকুম মিনাত তিনি কাহাইয়াতিত তায়রি ফাআনফুখু ফীহি ফায়াকুনু তায়রাম বিইذনিল্লাহ। রে বনি ইসরাইল, আমি মাটি দিয়া ফাঁকি বানাইয়া ওখটার মাঝে ফু দিলাই। আমার মতো মুখর পাওয়ার, আমার ফুর মাঝে আল্লাহ এত ক্ষমতা দিছে, মাটির ফাঁকি ফু দেওয়ার লগে লগে বাস্তবে জিন্দা ফাঁকি হইয়া আসমানও উড়ি যায়। সুবহানাল্লাহর আওয়াজ নাইনি? জুড়ে কইন সুবহানাল্লাহ। হযরত ঈসা রুহুল্লাহর আরো ক্ষমতা ছিল। আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ এত অলৌকিক পাওয়ার লইয়া জমিনে আগমন করছিলা। আমরা বর্তমান যুগ দেখিয়া চিকিৎসা বিজ্ঞান অনেক অ্যাডভান্স হয়েছে না? চকুর সমস্যা হইলে মানুষ ডাক্তারের কাছে যায়, ডাক্তারে পরীক্ষা নিরীক্ষা করিয়া কয় তোমার সানি পড়ি গেছে, সানি কাটা লাগবো, লেন্স বোয়ানি লাগবো। কয়নি না? কয় না? লেন্স আছে আমেরিকান লেন্স, আছে জাপানি, জার্মানি, আছে ইন্ডিয়ান, আছে আরো অনেক দেশি। হাই কোয়ালিটি, মিডিয়াম কোয়ালিটি, লো কোয়ালিটি, 1 লাখের উপরেও আছে আর 15-20 হাজারের মধ্যেও আছে। কয়নি না? কয় না? কিন্তু আজ পর্যন্ত এমন কোনো প্রমাণ আসেনি বলে কোনো চৌকর ডাক্তরে জন্মন্ধ মানুষরে অপারেশন করিয়া চোখ বালা করি লাইছে? আসেনি? চিকিৎসা হয়নি, বরঞ্চ সামান্য সমস্যা হইলে লেন্স লাগায় 1 লাখ লাগে। লাগেনি? আর রিক্স আছে না নাই? কইব আগে প্রেসার কন্ট্রোল করা লাগবো, ডায়াবেটিস কন্ট্রোল না হইলে তোমার অপারেশন হবে। কিন্তু আল্লাহ যারে ক্ষমতা দেন, সেই অলৌকিক ক্ষমতা আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ কইন, রে বনি ইসরাইল তোমরার চিকিৎসা বিজ্ঞানে যেটা কল্পনাও করতে পারে না, আমারে আল্লাহ এমন ক্ষমতা দিছে রে। আমার হাতও এত পাওয়ার, আমি হাত দিয়া টাচ করলে জন্ম অন্ধ মানুষ কোনো লেন্স লাগে না, সার্জারি লাগে না, খাটা লাগে না, সিরা লাগে না, ব্যান্ডেজ লাগে না, বিনা অপারেশনে, বিনা সার্জারিতে আমি হাত দিয়া সইতে দেরি, টাচ করতে দেরি, জন্ম অন্ধ মানুষ চোখ বালা হইতে দেরি হয় না। এটা কার পাওয়ার? আল্লাহর। দিছেন কারে? আল্লাহওয়ালারে, ঈসা রুহুল্লাহরে। জিরে হোক সুবহানাল্লাহ। যেন ফু দিলে মাটির মাঝে প্রাণ আইছে। আজকাল ইন্টারনেটের যুগ, ইটা কথা অকল বাঙ্গিয়া খাওয়া লাগে, নাইলে আমরা এমন বেড়াচেরার মাঝে পড়ছি নানি। হয় খবরদার, কোনো হুজুরের কাছে যাওয়া যাবে না, কোনো আল্লাহওয়ালার কাছে, পীর সাহেবের কাছে গিয়া ফুল হইলেও শিরিক হইব। কয়নি না? কয় না? কেনে কয়? এটা মানুষের ছাটা লাগায়, বেড়া লাগায়, মানুষের দুঃখা দিয়া বুকা বানায়। ফুর মাঝে পাওয়ার আছে না নাই? আছে। আল্লাহ প্রদত্ত পাওয়ার। এটা কার দান? আল্লাহর দান। ঈসা রুহুল্লাহ কইন, ফাআনফুখু, আমি ফু দেই, ফু দিলে মাটি একটা বাস্তবে ফাঁকি হইয়া আসমানও উড়ি যায়। হোক সুবহানাল্লাহ। আমি টাচ করলে
আমি আঙ্গুল দিয়া সইতে দেরি, জন্মন্ধ মানুষের চোখ বালা হইতে দেরি হয়। এই হাতর পাওয়ার খার দান আল্লাহ যারে দেন, তাই অসম্ভব রে অসম্ভব কর্তা সুবহানাল্লাহ হইতো না। এটা আল্লাহ প্রদত্ত পাওয়ার। যেহেতু ফুর প্রসঙ্গ আইলো, আরো দুই একটা কথা কই, আপনার আর ভুল ভাঙবো। ফু হইল আরবিতে কয় রুকিয়া, আরবিতে কিতা কয় রুকিয়া। যারা ফু মানে না, যারা তাবিজ মানে না, এরা জায়গায় জায়গায় সারা বিশ্বে রুকিয়া সেন্টার করছে নি না করছে না। পার্থক্য কোন জায়গা জানেননি? যে গাঢ়র নাম করতো না নয়। আমি খানো বুঝাইবার লাগে কইছিলাম যে ও যে তাই ফু মানে না, তাবিজ মানে না, আপনার বিষয়টা হয়ে গেছে ওলা খান। যেমন আজকে যদি পশ্চিমবাগ লালাবাজার আমি কই, বলে লালাবাজার পশ্চিমবাগর চা বগল, খবরদার সিলেটি ভাষায় ডিমরে কিতা কইন এন্ডা, আর বাজিরে কইন বিরান কইননি। বলে খবরদার পশ্চিমবাগর মানুষ এন্ডা বিরান খাওয়া যাবে, খাইলে এই হবে সেই হবে, 100টা হইব, ফতোয়াও দিলেইল একটা। তবে আমাদের কাছে ডিম মামলেট আছে, কথা বুঝছেন না? এন্ডা বিরান খাইও না, তোমার মুরগি ভাড়ে যেটা মাগনা যেটা পাইলাও কেউ হাদিয়া দিলাই যেটা, এটা খাইলে সিঁড়ি কইব। আর তার কাছ থেকে ডিম মামলেট কিনিয়া নিলে কোনো সিঁড়ি কইতো নাই। বাস্তবতা ওলা খান কয় ফু নিও না, রুকিয়া সেন্টার আও। ফু আমরা আল্লাহওয়ালা যারা হক্কানি রব্বানি আল্লাহওয়ালা, এরা কোনোদিন ফু দিয়ে কোনো বিনিময় নিশূন্য। আল্লাহর ওলি ফুলতলি যাও, হারা জিন্দগি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষরে ফু দিছইন, খালি দোয়া দিছইন, বালা উঠি যাবে, হাজার হাজার মানুষরে ফু দিছইন। কোনোদিন কইছইন না যে ফু দিমু টেকা লাগবো 1500 কইছইন। এরা হিংসুক, এরা দেখছে এটা বিশাল এক জগৎ। মানুষ ডাক্তারও গেলে যেটা কমে না, আল্লাহর কোরআন দিয়ে অনেক ক্ষেত্রে রেজাল্ট পাওয়া যায়। আর অলি আল্লাহ হলে সব ফ্রিতে দিলায়, এটা এরা সহ্য করতে পারে না। হয় মাগনা চলতো না, লাগাও ফতোয়া, হয় খবরদার ফু তাবিজ শিরিক। তবে রুকিয়া সেন্টারও আও, ফিস দেও, রুকিয়া করো, ইনো কোনো বাধা নাই। জোরে হোক নাউযুবিল্লাহ। এটা হৌ বেটার লাগানো হয়েছে ঘটনা। রুকিয়া যেটা ওটাও ফু, ফুর আরবি রুকিয়া, রুকিয়ার বাংলা হইল ফু, ঝাড়ু দাঁড়িয়ে দেওয়া, ঝাড় ফুক করা, তাবিজ দেওয়া, যতই শিলা লাগে। তাবিজ মানে না, রুকিয়া পেপার মানে। ইন্টারনেটে অ্যাডভার্টাইজ করে 2000 2500 3000 দিবায়, রুকিয়া পেপার নিবায়, বিজয় ফানি খাইবায়। আর মাগনা দে আল্লাহওয়ালা হলে ফ্রিতে আল্লাহর ওয়াস্তে দিলাইন, ইচ্ছা হইলে দিও, না হইলে নাই। ইটা হেরা ফতোয়া লাগায়, কথা ঠিক নি? কথা বুঝছেন নি? যাবো হল এর লাগে ইটা ফতোয়াবাজি আমরা শুনতাম নাই। এটা ফতোয়াবাজি শুনবনি না, আমরা সহি তরিকায় হালাল পন্থায় আল্লাহর কুরআনী চিকিৎসা গ্রহণ করমু, অসিলা গ্রহণ করমু, তাতে কোনো বাধা নাই। কারণ আল্লাহর দয়ায় এই উম্মতরে আল্লাহ এত দয়া করছেন। আল্লাহ 104 খানা আসমানি কিতাবের মাঝে সব চাইতে দামি, সব চাইতে শ্রেষ্ঠ কিতাব আল্লাহর কোরআন দান করছেন। যে কোরআন দুনিয়ার সহকা সুবহানাল্লাহ, এমন কোনো বিষয় নাই যেটা আল্লাহর কোরআনও নাই। জোরে হোক সুবহানাল্লাহ। এমনকি আমরা বেমার পড়লে, অসুস্থ হয়ে গেলে আল্লাহর কোরআনও আমরা লাগি শিফাও আছে। সুবহানাল্লাহ হইতো না? আল্লাহ ফরমাইন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআন এমন বিস্ময়কর সমাধান, একটা তোমরার লাগি শিফা এবং রহমত। তবে শিফা রহমত সবে ভাইতো নাই, শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। শিফা রহমত তারার দায় যারা ইমানদার। সুবহানাল্লাহ হইতো না? লিল মুমিনিন কইছেন আল্লাহ, যার ইমান যেমন আল্লাহর কোরআন থেকে তার শিফাও তেমন। সুবহানাল্লাহ হইতো না? যার ইমান যেমন তার শিফাও তেমন, যার ইমান যেমন তার শিফাও তেমন। যুগে যুগে এমন প্রমাণ আছে না নাই? 1500 বছর আগে রাসূলুল্লাহর সাহাবী হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সফরের হালত তাবু টানাইছেন। পার্শ্ববর্তী তাবু সংক্ষেপে কইরাম, কাফিরর সর্দারে সাফে কাটি লাইছে। এরা নিরুপায় হয়ে গেছে,
উজা আনিয়া বিষ ঝাড়ছে, তান্ত্রিক আনিয়া তন্ত্র মন্ত্র করছে, কোনো চিকিৎসায় কোনো কাজ হইছে না। গেছে হজরতে আবু সাইদ খুদরির কাফেলার মাঝে, তাবুর কাছে গিয়া জিকাইছে, মুসলমান আপনার মাঝে রুকিয়া জাননেওয়ালা খেওয়া সৈন্যি, সুবহানাল্লাহ হইতো না, অর্থাৎ ফু দিতে পারইন, জাল ফুক কর রাখেওয়া সৈন্যি। তাইন কইলা রে, একটু আগে আমরা তারার কাছে আইয়া সাহায্য চাইছিলাম, দুর্ব্যবহার করছে, এখন তারা বিপদে পড়িয়া আমরা কাছে রুকিয়ার লাগি আইছে। কইলা আছে, তবে মাগনা হবে না। কাফির তো কাফিরর লাগি, এর লাগি আপনি আরো মুসলমানদের জুলুম করতা না। আসুন না একগুলো বিপদে পড়িয়া মানুষ গেলে এই লাগবে সেই লাগবে লম্বা এক লিস্টি দিয়া কয়েক হাজার টাকা, বেটা গেছে বিপদও নমাজ ছুটাইতে গিয়া রোজা গলাত লাগে, আছে না নাই? গিয়া কইব তোমারে খেগে কিতা করি লাইছে, দূরে হোক কেন, আউযুবিল্লাহ। কত তাবি ফিরিস্তি গরম আইল লাগায়, আজকাল কেউ আছে না? উভয় সংকটের মাঝে আমরা আছি। একটা আছে এইটা বিশ্বাস করে না, মানুষের ইমান নষ্ট করে। আরেক গুরু আছে অতি ভক্তি সুরর লক্ষণ, আছে না নাই? মাতই না, দুকাবাজ, সদ্য বেশি দুকাবাজ। এরা লেবাস লাগাইছে বালা মানুষের, লেবাস লাগাইছে আল্লাহওয়ালা অখলর, কিন্তু এরা মানুষের জুলুম করে, আছে না নাই? মানুষের দুকা দে, বুকা বানায়, ইমানদারর গড় ভাঙ্গে, সংসার ভাঙ্গে, ফিতনা লাগায়, আছে না নাই? যাওয়ার বাদে উঠিয়াও কইব মুখস্থ ফিরা কি আমি কইতো আজকাল করি তা বন্ড ফির দে, তা বন্ড ফির ফিরাইলি দাবিদার, ইতার কোনো ইলিম কালাম লাগে না, দুই তিনটা সূত্র দা নেই। তাই পয়লাও গিয়া আল্লাহ কইব চোখ মুজিয়া, আমরারও তো দোষ আছে, গিয়া খোরা পার্টি ছাড়া তুকাই আমরা কেগে গিয়া কইতে পারে, যার কাছে গিয়া ভবিষ্যৎ গণনা করইন, গাইবর খবর জানার চেষ্টা করা, জিনবুতর সাহায্য লওয়া, এটা কোনো ইমানদারের কাজ হইতে পারে? রাসূলুল্লাহ ফরমাইন, যে কোনো গণকর কাছে গেল, ভবিষ্যৎ জানার লাগি গেল, তকদিরের বালামন্দ জানার লাগি গেল, এ আল্লাহ এবং আল্লাহ রসুলের উপরে আল্লাহ যা নাজিল করছেন তা অস্বীকার করলো, অর্থাৎ হে ইমানদার রইল, জোরে হোক কেন আউযুবিল্লাহ। আমরা যাই, আমরা বিপদে পড়লে আল্লাহ আল্লাহর দ্বারা দিতাম, তুকাই ও কি গিয়ে কইতে পারে, এগুলোর কাছে গিয়ে আল্লাহ গিয়ে উঠিয়া কয় তোমার গিয়ে কিতা করিলেস, জোরে হোক কেন আউযুবিল্লাহ। সহজ মুখস্থ সূত্র, এখান করিলেই এখানে কোনো প্রমাণ আসেনি, দেখানি যায়নি, দিল আপনার ভিতরে অশ্বাসা হারাইয়া এই কইলা ইয়া আল্লাহ তো এক জায়গা তাইছি রে বেটা, বেমার ধরতে পারছে, কইলা বাবা এটা খেয়ে করছে খোসাই, ও সেকেন্ড সূত্র প্রয়োগ করলো, নিজর মাঝে না পরর মাঝে, উঠিয়া কইল এটা তো তোমার নিজর মাঝে, জুড়ে হোক না আউযুবিল্লাহ। দিলনি গরম আইল লাগাইয়া, এখন নিজর মাঝে যেই আজকালকে মানুষের মন কষাকষি খার লগে হয়, দূরর নি নাও নিজর মাঝে, পরর লগে কোনো ঝামেলা হয়নি। ঝামেলা তো মানুষের টুকিটাকি মন কষাকষি ধ্যান দরবার হয় নিজের মাঝে, দিছে খসা হারাইয়া, এখন বাইয়ে বাইরে সন্দেহ করে, বাইয়ে বইনরে সন্দেহ করে, হ্যাঁ বাইয়ে অগরের মানুষে হগরের মানুষে সন্দেহ করে, পাড়া প্রতিবেশীর যে সম্পর্ক, বাইয়ালির যে সম্পর্ক, পারিবারিক যে বন্ধন, এটার মাঝে এমন এক ভাইরাস ঢুকাইয়া দিছে, এমন এক ফিতনা ঢুকাইয়া দিছে, ইন্ডিয়া পাকিস্তান বানাই দিছে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ এই সকল ফিতনাবাজ, দুকাবাজ, সাহির, জালিম হলত কি আমরা রে তোমার হাবিবর কুল উম্মত তুমি হেফাজত ফরমাও হোক আমিন। কোনো জুলুম করা যাইতো না। প্রকৃত হক্কানি রব্বানি আল্লাহওয়ালা হলে কোনোদিন মানুষের বয় দেখাইছেন না, দেখাইছেন না। ফুলতলি সাহ, বালাউটি সাহ, আল্লাহর যত মকবুল অলির ইতিহাস কুজুকা, বরং কঠিন সমস্যা লইয়া গেলে রসুল্লাহর সুন্নাহ মোতাবিক তারা কইছেন কিচ্ছু না, সান্ত্বনা দিছেন। আল্লাহর নবীর সুন্নত কোনো মুমূর্ষ বেমারিরে দেখলেও গিয়ে আপনি মাথা হাত দিয়া কইতা তোমার কমি যাইব, তার মনের মাঝে একজোড়া শান্তি দিতা, আরাম দেওয়ার চেষ্টা করতা। মানুষ আইলে তোমার কাছে বিপদে পড়িয়া তুমি যদি মানুষের বাঘ হারাইয়া দেও মনো আর একটা, তখন আর বনর বাগে খায় না, মনর বাগেও খাইলেইব। কথা ঠিক নি? আল্লাহ তুমি হেফাজত ফরমা হোক আমিন। প্রকৃত আল্লাহওয়ালা দরিদ্রগুলোর জীবনও পাওয়া যায়, এরা মানুষের সাহস দিছইন, অভয় দিছইন, মানুষের টেনশন দূর করছইন, কইছইন না কিচ্ছু নাই, ইনশাআল্লাহ তুমি ভালো হইছে এইবা। কথা ঠিক না বেঠিক? আল্লাহ তুমি আমরা সহি সমুজ দান ফরমা হোক আমিন। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা নূর কাফেলাত কাফির হলো আইয়া জিকাইল রুকিয়া জানইনি, কইল জানি, জবাব দিলা জানি, কাফিরের লাগি কইলা মাগনা হইতো না, সুবহানাল্লাহ হইতো না। কইলা কিতা লাগবো বলে, তোমরা একটু আগে আমরা লোকে দুর্ব্যবহার করছো, 30টা বকরি লাগবো। কয়টা বকরি? 30টা বকরি লাগবো।
ও সর্দারের দাম বেশি না 30টা বকরির দাম বেশি? সর্দার বাঁচলে 30টা নাই 300টাও মিলবো, কথা ঠিক নি। হইল সমস্যা নাই, দিমুনে 30টা বকরি লইয়া গেছেন। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা সর্দার রে আতাইয়া ফু দিছইন। যে মানুষটা একদম মুমূর্ষ, তারা আশা ছাড়িয়ে দিছে, মনে হয় সর্দার বাস্তা নাই, উজায় বিশ্লামাইতে পারছে না, কোন তন্ত্রমন্ত্র কাম হইছে না। আবু সাইদ খুদরি ফু দেওয়ার লগে লগে বিষ নামি গেছে, সর্দার ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ হইতো না? মশহুর হয়ে গেছে সবাই বলে আবু সাইদ খুদরি ওলা সাফে কাটি লাইছিল কাফির রে, তাই ফু দিয়ে বালা করছইন। তারা দিছে কয়টা বকরি? 30টা এক বর্ণনায়। তখন তাই চিন্তাত পড়ে গেলা, বকরি যে 30টা লইলাম, এখন যাই যাইব না, না যাই যাইব। গেলা রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর দরবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও তো কেউ পর্যন্ত ঘটনা, এটা খাওয়া যাইব নি না যাইতো না? আল্লাহ নবী এখন খাওয়া যাইব, এটা বন্টন করো, আমারেও একবার দিও। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু রে জিকাইন, ও আবু সাইদ খুদরি, তুমি সাফর 20 জাড়ার মন্ত্র কই শিখলাই? আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পবিত্র জবানে আমি শুনছি আপনি ফরমাইছেন সূরাতুল ফাতিহা সূরাতুশ শিফা। আমি সূরা ফাতিহা পড়িয়া ফু দিলাইছি, সাফর বিষ নষ্ট হয়ে গেছে। এর লাগি যার ইমান যেমন তার শিফাও তেমন। আমরা সূরা ফাতিহা পড়িয়া ফু দিলে পেটো বিষ কমে না, কমেনি? আর আল্লাহওয়ালা হল ইমানদার হলে ফু দিলে সাফর বিষ নষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। এর লাগি ইমান যেমন শিফাও তেমন। আল্লাহর কাছে ভিক্ষা চাই, আল্লাহ আমরা রে কামিল ইমান দান ফরমাও, হোকা আমিন। সাল্লাল্লাহু আলা ওয়া আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। তাইলে ফু আছে নি? তবে জায়েজ পন্থায় সহি তরিকায় কুরআন সুন্নাহর দলে যেন হয়। আমরা এখন আগে কুরআন সুন্নাহ না খুঁজি, আগে বেলাইনো যাই, ঠিক নি? এখানে আমার অভিজ্ঞতার আলোকে কইরা, অনেক মানুষ আগে বলা উঠি যাওয়ার যাইতা না, এখনো টুকিটাকি যাইন তো গিয়া কইবা, হুজুর অমুকর গেছিলাম, ও গিয়ে তোলাক লই লিছে, হতা কইছে, এই বিশাল অবস্থা সব কুয়াইয়া। তখন মনে হয় কোনো ফ্রি লাইন আসেনি, কথা বুঝছি না? আল্লাহ তুমি আমরা রে সহি সমুজ দিও, হক হতে রাখিও, হোকা আমিন। আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ ফু দিলে ওলা হইছে, হাত দিয়ে টাচ করলে জন্মন্ত মানুষ ভালো হয়ে গেছে। ওয়া উবরিউল আকমাহ ওয়াল আবরাসা। শুধু ওখানেও শেষ নাই, আল্লাহর নবী ঈসা রুহুল্লাহরে আল্লাহ এমন ক্ষমতা দিছে। ঈসা রুহুল্লাহ এখন, ও বনি ইসরাইল, তোমরা চিকিৎসা বিজ্ঞান লইয়া ব্যস্ত, কিন্তু দুনিয়ার কোনো চিকিৎসা বিজ্ঞানে যেটা কল্পনাও করতে পারতো নাই, আমারে আল্লাহ এত ক্ষমতা দিছে রে, আমি আল্লাহর হুকুমে মরারেও জিন্দা করতাম পারি। ওয়া উহয়িল মাউতা বিইজনিল্লাহ। জোরে হোক সুবহানাল্লাহ। সেই পাওয়ারফুল নবী জানরে আল্লাহ মরা জিন্দা করার পাওয়ার দিসলা। 100 বছরের পুরানা কবর গিয়া যে বান্দা 100 বছর আগে জমিন ছাড়িয়া গেছে, যে বান্দা 100 বছর আগে মারা গেছে, ও কবর গিয়া ঈসা রুহুল্লাহ কুম বিইজনিল্লাহ হইতে দেরি হইছে, 100 বছরের পুরানা লাশ জিন্দা হইতে দেরি হইছে না। এত নিয়ামত পাইয়া, এত ক্ষমতা পাইয়া, ওখানে আল্লাহ মেহেরবানি করো, আমার ইতার দরকার নাই, আমারে মেহেরবানি করিয়া তোমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উম্মত বানাও। চিন্তা করছেন নি? আপনি দোয়া করছিলেন,
কোনোদিন জমিনও আইবার আগে আর একবার মনে হয় দোয়া করছিলা বলে আল্লাহ উম্মতে মোহাম্মদী বানা করছেন নি? জন্ম তো একবার না বারবার? এটা হিন্দুয়ে কয় পুনর্জন্ম হইব। এখন যদি বালা কাম করো তে ময়ূরের বেশে আইবায়, যদি বাদ কাম করো হিয়াল টোলা আর খাওয়ার বেশে। নাউজুবিল্লাহ হইতানি না হইতা না? পুনর্জন্ম কোনো ইমানদারের বিশ্বাস হইতে পারে না। জন্ম একবার, মৃত্যুও একবার। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তবে মরার পরে আবার জিন্দা হইবা, জমিনও নাই, আলমে বরজখ, কবর জগত, কথা ঠিক কিনা না? ওয়াল বাসি বাদাল মাউত, মরার পরে জিন্দা হওয়ার উপরে ঈমান আছে? আছে না নাই? কবরে যাওয়ার লগে লগে সওয়াল জবাব হয়, এরপরে আপনার ফয়সালা। আপনি জিন্দা অবস্থায় হয়তো জান্নাতের আরাম বুক করবা, নাইলে দুজখের শাস্তি বুক করতে থাকবা। হোক নাউজুবিল্লাহ। এই উম্মতের এত দাম যে উম্মত ইবার দেয়, এত পাওয়ারফুল নবীও আল্লাহর কাছে দরখাস্ত করছেন। হোক সুবহানাল্লাহ। আর এই উম্মতরে আল্লাহ এত নিয়ামত দিছেন যেটা আগর উম্মতে কল্পনাও করতে পারছেন না। হোক সুবহানাল্লাহ। একখানা হাদিস আপনারা রে শুনাই, যেহেতু রজব মাস, এই মাসের নাম কিতা? রজব মাস। জমাদিউস সানি অর্থাৎ গতর মাস, বিগত হইছে যে মাস, গত মাসে আর এই মাসে সমান নি? না না, সমান নাই। ফরমাইছেন আমার আল্লাহ, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম। যেই দিন থেকে আল্লাহ আসমান আর জমিন পয়দা করছেন, সেই দিন থেকে আল্লাহ 12 মাসে বছর গণনা শুরু করছেন। সুবহানাল্লাহ। কয় মাসে বছর? কিন্তু এই 12 মাস সমান নাই। উম্মতে মুহাম্মদীর আল্লাহ জানাইয়া দেন, 12 মাসের মাঝে 4 মাস স্পেশাল মাস আমরা রে দান করছইন। এই 4 মাস স্পেশাল মাস, হারাম মাস, সম্মানী মাস, দামি মাস। জোরে হোক সুবহানাল্লাহ। এই 4 মাস হইল জিলকদ মাস, জিলহজ মাস, মুহররম মাস, আর হইল যে মাস বর্তমানে চলতে আছে রজব মাস। হোক সুবহানাল্লাহ। এই মাসে তো দামি মাস। একখানা হাদিস শুনলে বুঝতে পারবা রজবর দাম। উম্মতে মুহাম্মদির লাগি আল্লাহ কি পর্যন্ত বাড়াইছেন। আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ গভীর অন্ধকার রজনী পাহাড়ের কিনার দিয়ে সফর করতে আসেন। কিতা কররা? সফর কররা। এখন জেলা বাতি আছে, লাইট আছে, কারেন্ট আছে, তৎকালীন সময় তা আসিল নি। গভীর অন্ধকারের মাঝে পাহাড়ের মাঝে আখতা দেখুন একটা আলো দেখা যায়। সুবহানাল্লাহ কইতা না? নূরে জলমল করতে আছে। আলো দেখিয়া ঈসা রুহুল্লাহর কৌতূহল জাগলো, তাজ্জুব হইলা, আরো খান্দা হইলা। গিয়া দেখুন একটা পাথর, পাথরটা নূরে জলমল করতে আছে। হোক সুবহানাল্লাহ। ডাইনে বামে চতুর্দিকে পাথরের গুরুন, না আর তো কোনটা নাই, কোনো কানেকশন নাই, কোনো দরজা নাই, কোনো জানালা নাই, কোনো কারিগর নাই, কোনো লাইট নাই, কিন্তু পাথরের মাঝে শুধু নূর দেখা যায়। নূরে পাথর জলমল করতে আছে। হোক সুবহানাল্লাহ। ঈসা রুহুল্লাহ বড় আশ্চর্য হইলা, বলে এই জমিনে তো আরো অনেক পাথর আছে, আরো অনেক পাথর আছে, আরো অনেক পাথর আছে। অন্য পাথর তৈলা আলো দেখা যায় না, অন্য পাথর তো এইরকম জলমলি নাই। তাইলে ই পাথরের রহস্য গীতা। তাই আল্লাহর দরবারও দরখাস্ত পেশ করইন, আল্লাহ তুমি সুযোগ দান করো, আমি এই পাথরের রহস্য জানতাম চাই। সুবহানাল্লাহ হইতো না? আল্লাহর সাথে সাথে পাথরের জবান খুলিয়া দিলা। ঈসা রুহুল্লাহ রে পাথরে যখন সালাম দে, ঈসা রুহুল্লাহ জিজ্ঞাসা, ও পাথর, তোমার এমন কিতা গুণ, তুমি কিলা খানে তো দামি বললাই, তোমার মাঝে কিতা এমন বিশেষত্ব আছে? আরো তো পাথর আছে কিন্তু নূরে তো জলমল করে না, তুমি পাথর কিলা খানে তো নূরে নুরান্বিত বনি গেলায়। হোক সুবহানাল্লাহ। পাথরে জবাব দেও, গো আল্লাহর নবী ঈসা, আমার কোনো পাওয়ার নাই, আমার কোনো যোগ্যতা নাই, আমার কোনো বিশেষত্ব নাই,
আমার মাঝে দয়াল আল্লাহ দয়া করিয়া এক আল্লাহওয়ালা রাখছইন, সুবহানাল্লাহ কইতা না? আমার মাঝে একজন আল্লাহওয়ালা রাখছইন দয়াল আল্লাহ, সেই আল্লাহওয়ালায় দিন রাত আল্লাহ বিল্লাহ করইন। আর আল্লাহর জিক্রের নূরে আমি পাথর নূরান্বিত হই গেছি। এখন তো ইসার হলে আরো আশ্চর্য, কোন চতুর্দিকে চক্কর দিয়া দেখলাম খাটা নাই, চিরা নাই, দরজা নাই, জানালা নাই, পাথরে কয় ভিতরে বলে মানুষ আর একজন আছেন, সুবহানাল্লাহ কইতা না? কইন আল্লাহ আমি তোমার সেই বান্দার সাক্ষাৎ করতাম চাই। আল্লাহ দোয়া কবুল করছেন, পাথর দ্বিখণ্ডিত হইছে, ভিতরে তাকে বাড়াইছেন একজন আল্লাহর ওলি, মাথায় সবুজ পাগড়ি, এক হাতে তসবি আর এক হাতে জান্নাতি ফল। সালাম বিনিময়ের পরে জিকাইন ইয়া রুহুল্লাহ আপনি খেনে আমারে তালাশ করলাম। আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ জিকাইন ও আল্লাহর ওলি তুমি এই পাথরের ভিতরে কিলান ঢুকলাই, আমি তোমার রহস্য জানতাম চাই। আল্লাহর ওলি জবাব দিন ওগো রুহুল্লাহ আমি ইসলামে মুসা কালিমুল্লাহর উম্মত, আমি আল্লাহর কাছে দোয়া করছিলাম ওগো আল্লাহ উম্মতে মুহাম্মদিনা বানাইয়া আমারে তুমি মরণ দিও না। আমার আল্লাহ দয়া করছইন, দোয়া কবুল করছইন। 600 বছর হয়ে গেছে এই পাথরের ভিতরে আল্লাহ আমারে জিন্দা রাখিলাইছইন। আমি দিন রাত পাথরের ভিতরে তাকি তাকি আল্লাহর জিকির করতে আসি, আর ওখানেও আল্লাহ আমারে গাইবি ভাবে রিজেক দিতে আসইন। আল্লাহ পারেননি? আল্লাহ চাইলে পাথরের ভিতরে পারেন না? মার পেটের মাঝে রাখিয়া খাওয়াইছেন নি? কোনো খেও খাওয়াইছেন নি? কোনো খেও আলাদা করে কোনো লাইন কানেকশন দেওয়া লাগছে? এটা অসংখ্য নজির আছে না নাই? আল্লাহ পাথরের ভিতরেও জিন্দা রাখতে পারেন, আল্লাহ পাথরের ভিতরেও রিজেক দিতে পারেন, আল্লাহ কবরের মাঝেও জিন্দা রাখতে পারেন, আল্লাহ কবরের মাঝেও রিজেক দিতে পারেন। পারেন না? নবী রাসূল যারা, আল্লাহর পথে শহীদ যারা, তারা কবরও গেলেও জিন্দা। এখানে তারার লাগি দয়াল আল্লাহ রাখছেন রিজেকের ব্যবস্থা। সুবহানাল্লাহ। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। ও দুনিয়ার মানুষ যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করে তারা রে তোমরা মরা হইও না, এরা কবরও জিন্দা, তোমরা বুঝো না। সুবহানাল্লাহ। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করে, যারা আল্লাহর রাস্তায় জীবন কাটাইলায়, এরারে মরা ধারণাও করিও না, এরা কবরও জিন্দা। আর এরার লাগি আল্লাহ রাখছেন কবরের মাঝে রিজেকের ব্যবস্থা। জোরে হোক সুবহানাল্লাহ। আমরা বিশ্বাস করি তো শহীদ হল জিন্দা। প্রত্যেক নবী রাসূল 1,24,000 মতান্তরে 2,24,000 নবী ও রাসূল প্রত্যেকেই জিন্দা। হায়াতুন নবী কথা ঠিক কিনা না? নবী রাসূলের হুকুম মানিয়া যারা আল্লাহ রাস্তা শহীদ হইন, আল্লাহর কুরআন কইন এরারে মরা হইও না, মরা ধারণা করিও না, তাইলে নবী রাসূল জিন্দা হইতে অসুবিধা নেই। আল্লাহ নবী নূর নবী রাহমাতুল্লিল আলামিন ফরমাইন ইন্নাল্লাহা হাররামা আলাল আরদে আন তাকুলা আজসাদাল আম্বিয়া। ও দুনিয়ার মানুষ জানিয়া রাখো নিশ্চয় আমার আল্লাহ জমিনের লাগি হারাম করছেন নবী রাসূলের জিসিম জমিনে নষ্ট করতে পারে না। ফানাবিয়ুল্লাহি হাইয়ুন, প্রত্যেক নবী রাসূল জীবিত, কবর এরা রিজেক প্রাপ্ত হোক। সুবহানাল্লাহ। আসেনি কবর রিজেক প্রাপ্ত? এই যে মেরাজুর মাস, মেরাজুর রাইট সামনে আছে না? মেরাজুর নবী আইলে আমরা মেরাজুর আলোচনা করি। এই মেরাজুর আলোচনার মাঝেই তার প্রমাণ মিলে। রাসূলুল্লাহ ফরমাইন মেরাজুর রজনীত আমার ভাই মুসা কালিমুল্লাহরে আমি নামাজরত অবস্থায় পাইছি। 1,23,999 নবী ও রাসূল, প্রত্যেক নবী রাসূল রে আল্লাহ মসজিদে আকসাত সমবেত করছেন। এরা ওখানে একখানে হইছেন, নামাজ হইছে, নামাজের ইমামতি করছেন আপনার নবী আমার নবী, জানের চাইতে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তানুফাদি হইছে ইমামুল মুরসালিন। ঠিক নি? তাইলে জিন্দা ভারইন পাথরের ভিতরেই বান্দা জিকাইলা
কইলা আমি দোয়া করছি আল্লাহ আমারে উম্মতে মুহাম্মদিনা বানাইয়া মরণ দিও না। আল্লাহ 600 বছর থেকে আমারে পাথরের ভিতরে জিন্দা রাখছইন, ওখানে আল্লাহ রিজক দিতে আসইন। সুবহানাল্লাহ কইতা না? ঈসা রুহুল্লাহ বড় আশ্চর্য হইন, কইন একজন মানুষে 600টা বছর, কত বছর? একদিন নাই, 2 দিন নাই, 1 বছর নাই, 2 বছর নাই, 100 200 নাই, 600 বছর ইবাদত করতে আসই। তাই না আল্লাহর দরবারও সওয়াল করে নগো আল্লাহ, তোমার যে বান্দায় 600 বছর থেকে পাথরের ভিতরে তোমার ইবাদত করতে আসুন দিন রাত, এই জমিনও তোমার এই বান্দার চেয়ে দামি কোনো বান্দা আসেননি, আসেননি। 600 বছর ইবাদত করনেওয়ালা আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ যখন সওয়াল করেন, আল্লাহর পক্ষ থেকে জবাব আয়, ও আমার নবী ঈসা, জানিয়া রাখো আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জমিনে আগমন করবা, তান উম্মতে মুহাম্মদীর দায় আমি আল্লাহ রজবর চন্দ্র ফজিলত মর্যাদা এত বাড়াইয়া দিমু, এত বাড়াইয়া দিমু, যদি উম্মতে মুহাম্মদীর কোনো বান্দায় রজবর চন্দ্র একটা রোজা রাখিলাই, কিংবা যদি উম্মতে মুহাম্মদীর কোনো বান্দায় রজবর চন্দ একটা রাইতে ইবাদত খাটাইলাই, আমি আল্লাহর কাছে বনি ইসরাইলর আল্লাহর ওলির 600 বছরের ইবাদত করনেওয়ালার চাইতে আমি আল্লাহর কাছে উম্মতে মুহাম্মদীর রজবর চন্দ একটা নফল রোজা রাখনেওয়ালার দাম বেশি। রোজা রাখছেন নি? একটা রাখবা তো ইনশাল্লাহ, অন্তত একটা রোজা রাখবা, অন্তত একটা রাইতে ইবাদত করবা। এই মাস এত দামি মাস, নূর নবী রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন, রজবর চাঁদ যদি এক রাত কোনো মানুষ ইবাদত করিলায়, হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ডাক দিয়া কইন, ও সাওবান, এই কবরের মানুষের আযাব হইতে আছে রে, আমি আল্লাহর দরবারে দোয়া করছি আল্লাহ যেন তার কবরের আযাব মাফ করিয়া দিলাইন। ও সাওবান, এই মানুষগুলা জমিনে থাকা অবস্থায় যদি রজবর চাঁদ একটা রাত ইবাদত করত, কিংবা একটা নফল রোজা রাখিলাইতো, তারার কবরের আযাব থেকে রেহাই পাইলাইতো। সুবহানাল্লাহ হইতো না? হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হইয়া কইন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাত্র এক রাতের ইবাদত কিংবা একটা রোজায় কবরের আযাব থেকে রেহাই পাইলাইতো নি? আল্লাহর নবী জবাব দেন, ও সাওবান, আল্লাহর কসম করিয়া কই যে আল্লাহর তো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর জান, যদি আমার কোন উম্মতে রজবর চাঁদ একটা রোজা রাখিলায়, এই উম্মত রে আমার আল্লাহ সারা বছর রোজা রাখার সওয়াব দিলায়। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি। এখন বুঝছেন নি কি দাম আল্লাহ আপনারে আমারে দান করছেন? আমরা নিজের পরিচয় বুঝি না, এর লাগি আল্লাহর কুদরত বুঝি না, নবীর ক্ষমতাও বুঝি না, অলির পরিচয় বুঝি না। আপনারে আমার আল্লাহ আপনারে আমারে বানাইছেন আশরাফুল মাখলুকাত, तमाम সৃষ্টিকুলোর মাঝে দাম দিছেন খারে মানুষরে। সুবহানাল্লাহ কইতা না? কিন্তু এই মানুষ সব দামি বনতে পারে না, ই দাম ই ইজ্জত হকলে রক্ষা করতে পারে না। এমনও মানুষ আছে নিজের পরিচয় ভুলি গেছে, আল্লাহ চিনছে না, নবী চিনছে না, অলি চিনছে না, দিলর যত্ন নিছে না, তার দিল মরি গেছে, এ আর দামি রইতে পারছে না। আমার আল্লাহ ফরমাইন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। সুবহানাল্লাহ হইতো না? কিছু মানুষ আছে
এরার দিল আছে, দিলও বালা কথা ঢুকে না। দিল আছে, দিল মুর্দা দিল হয়ে গেছে। দিল আছে, আসল জিনিস হইল মানুষের দিল। আগে যে কইছি ইজ্জতর বাগিদার সব সমান থাকতে পারে না। কারণ আল্লাহ ফরমাইন আমি দাম দিছি, তবে সবার দাম সমান নাই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমরার মাঝে সবচেয়ে দামি তারা যারা হইছে মুত্তাকি। সুবহানাল্লাহ হইতো না? আর মুত্তাকি কারা? বলে হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকি তো তারা যারার ঈমান আছে, ঈমান বিল গায়ব। হোক সুবহানাল্লাহ। ঈমান ছাড়া তাকওয়া হয় না, আর ঈমান ছাড়া প্রকৃত দামি বনা যায় না। প্রকৃত ইজ্জতের মালিক তারা যারা হইছে ঈমানদার। জুরে হোক সুবহানাল্লাহ। আমার আল্লাহ ফরমাইন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন। ও দুনিয়ার মানুষ, ইজ্জতি যদি বন্তায় চাও তবে জানিয়া নেও ইজ্জতর মালিক হইলা আমার আল্লাহ, ইজ্জতর মালিক রাসূলুল্লাহ, আর ইজ্জতর মালিক তারা যারা ইমানদার, যারা আল্লাহ চিনি লাইছে, যারা নবী চিনি লাইছে, যারা ইমানদার বনি গেছে, তারা ইজ্জতর মালিক হয়ে গেছে। কিন্তু মুনাফিক হলে বুঝে না। ফরমাইছেন কে? আল্লাহ। আল্লাহ যারে ইজ্জতি বানায় তার ইজ্জত কমাইবার ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই। আসেনি? অলি আল্লাহ হলে মানেনি, মানে না। অলি আল্লাহ হলোর ইজ্জত এমনে এমনে নাই। আল্লাহ ফরমাইন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাবধান, নিশ্চয় যারা আমার অলি বনি গেছে তারার কোনো ভয় নাই, তারার কোনো চিন্তাও নাই। হোক সুবহানাল্লাহ। বলে এরা কিলা আল্লাহর অলি বনছে? আল্লাযীনা আমানু। এরা অলি বনছে কিলা? ও দুনিয়ার মানুষ জানো, এরা এক নম্বর চিনছে ঈমান। আল্লাযীনা আমানু, যারা ঈমানদার বনি গেছে। ওয়া কানু ইয়াত্তাকুন, আর ঈমানের পরে যারা মুত্তাকি হয়ে গেছে। দুইটা জিনিস যারা হাসিল করি লাইছে এরা কামিয়াব হয়ে গেছে, তারা আল্লাহর অলি হয়ে গেছে। তারার দুনিয়া তো কোনো ভয় নাই, এরার খবরও কোনো ভয় নাই, হাসরও কোনো ভয় নাই, মিজানও কোনো ভয় নাই, ফুলসিরাতও কোনো ভয় নাই, দুনিয়া আখিরাত এরার কোনো চিন্তাও নাই। কিন্তু কিতা কইছিলাম? দিলর যত্ন। দিল বুঝছেন নি? এখন ইমান আর তাকওয়া হইলে আল্লাহর ওলি হওয়া যায়, ইমান হইলে ইজ্জতি হওয়া যায়, ইমান হইলে কামিয়াব হওয়া যায়। আল্লাহর কুরআনও আল্লাহ ফরমাইছেন কদ আফলাহাল মুমিনুন। ও দুনিয়ার মানুষ, কামিয়াব হইতে চাও, ও সফল খারা যারা ইমানদার তারা হইল কামিয়াব, তারাও সফল কাম। হোক সুবহানাল্লাহ। তাহলে ইজ্জতর দরকার আছে না নাই? সফলতার দরকার আছে না নাই? লাগবো কিতা? বলে ইমান। আর ইমান যদি লাগে, ইমান যদি থাকে, তাইলে বেইজ্জত হইতা নাই। আর ইমানের মূল কুনানো, ইমান মুখে কইলে হয় না। কিছু মানুষ আছে নিজরে ইমানদার দাবি করে, কয় আমরা আল্লাহ মানি, আমরা আখিরাত মানি। আরেক বর্ণনায় আমরা রসুলের উপরেও বিশ্বাস করছি, আমরা সাক্ষী দিয়ার রসুল, তারপরেও আল্লাহ কয় নিতা ইমানদার নাই। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। কিছু মানুষ আছে যারা কয় আমরা আল্লাহ মানি, আমরা আখিরাত মানি, আল্লাহ কয় নিগুন মুমিন নাই। নাউযুবিল্লাহ হইতা না? إذا جاءك المنافقون قالوا نشهد إنك لرسول الله والله يعلم إنك لرسوله والله يشهد إن المنافقين لكاذبون। কিছু মানুষ আছে এরা কইব ইয়া রাসূলুল্লাহ আমরা সাক্ষী দিয়ার আপনি আল্লাহর নবী। আল্লাহ কইন আল্লাহ জানোইন আপনি রাসূল, কিন্তু আল্লাহ সাক্ষী দিরা মুনাফিক গুণ বেঈমান। কারণ কিতা? বলে ইমান শুধু মুখে কইলে হয় না, ইমানের স্তর আছে তিনটা। কয়টা? এক নাম্বার হইল তাসদিক বিল জানান। মুখে রসুল মানি কইলে হইতো নাই, আগে রসুলোর জায়গা বুকুর মাঝে থাকা লাগবো। রসুলোর মোহাব্বত, রসুলোর আজমত, রসুলোর প্রতি বিশ্বাস অন্তর রাখার নাম হইল ইমান। তাসদিক বিল জানান, অন্তরের বিশ্বাস হইল ইমানের প্রথম স্তর। সুবহানাল্লাহ।
যদি অন্তরে ইমান না থাকে, মুখে সারাদিন ইমান ইমান হইলে হইতো নাই, সারাদিন নামাজ পড়লে হইতো নাই, সারাদিন নামাজ পড়লে হইতো নাই, সারা জীবন নামাজ রোজা হজ জাকাত কাটাইলে হইতো নাই। আগে অন্তর ঠিক করা লাগবো, ঠিক কিনা না? এর লাগি এই অন্তরটা হইল আসল জিনিস। আল্লাহ ফরমাইন, যারা অন্তর মরি গেছে, যে দিল বালা মন্দ ঢুকে না, ই দিল আর মানুষের দিল রইছে না। লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা, কিছু মানুষ আছে যার দিল আছে, দিলর যত্ন নিছে না, ইমান বুঝছে না, আল্লাহ চিনছে না, নবী চিনছে না, আল্লাহওয়ালা চিনছে না, জিকির চিনছে না, ফিকির চিনছে না, দিলর যত্ন নিছে না, দিল আর দিল রইছে না, দিলে বালামন্দ বুঝে না। জুরে হোক না উজুবিল্লাহ। এর লাগি দিলর যত্ন নেওয়া বড় জরুরি বিষয়। এই দিলটা আসল বিষয়। ইমানের প্রথম স্তর হইল অন্তরের বিশ্বাস। আপনি যদি বিল্ডিং বানাইন, টেকা দিছেন আল্লাহ, 10 কোটি 20 কোটি দিয়া বিল্ডিং বানাইলায়, যদি বেসমেন্ট না দিয়া খালি ফিলার ডালো আর একটার বাদে একটা ডালাই করতে থাকো, 5 তলা বিল্ডিং বানানির পরে এই বিল্ডিংও বসবাস করা যাইবনি। বলে বিল্ডিংও থাকতো নাই, পয়সাও গেল, বিল্ডিংও গেল, লগে জানো যাওয়ার সম্ভাবনা আছে না নাই? কারণ বেসমেন্ট ঠিক না করিয়া বিল্ডিং করা বোকামি। ইমানোর মূল, ইমানোর প্রাইমারি লেভেল, ইমানোর বেসমেন্ট, ইমানোর প্রথম স্তর হইল তাসদিক বিল জানান, অন্তরর ইমান। আল্লাহ আমরার অন্তরে তুমি সহি শুদ্ধ করিয়া দেও হুকা আমিন। কারণ এই অন্তরটা হইল আসল বিষয়। রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, ইন্না ফিল জাসাদি মুদখা ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। ও দুনিয়ার মানুষ, তোমরা শরীরের মাঝে এক টুকরা মাংস আছে রে, ও মাংস টুকরা যদি পবিত্র হয়ে যায়, সারা মানুষ পবিত্র হয়ে যায়। সুবহানাল্লাহ। আর ওখানে যদি বেজাল ঢুকি যায়, সমস্ত মানুষ বেজালি বনি যায়। আলা ওয়াহিয়াল কালব, সাবধান সাবধান, এটা আর কোনটা নাই, একটা হইল তোমরার কলব। কলব চিনুননি? কলবের কিতা হইয়া আমরা চিনি? কলবর বাংলা কিতা হোক চাই? বাংলা চিনি না, ইংলিশ চিনি, তাই নি? হগিনতে দিলা ফু চিনে না, রক্ষিয়া চিনি, আমরা ইংলিশ চিনি। হার্ট হইলে সবে চিনইন, হৃদপিণ্ড হইলে বেড়া লাগি যাব। কথা ঠিক না বে ঠিক? এই হার্ট হইল আসল বিষয়। অন্তরের যত্ন নেওয়া উচিত। এই হার্ট যেমন ধরিল রাজধানী, হার্ট বালা থাকলে শরীর বালা থাকে, হার্ট সুস্থ থাকলে মানুষ সুস্থ থাকে, হার্ট অসুস্থ হয়ে গেলে মানুষ অসুস্থ হয়ে যায়, হার্ট পুরাপুরি ব্লক হয়ে গেলে মানুষ মরি যায়। ঠিক নি? ফুল ব্লক হয়ে গেলে আর বাঁচব নি, অতই না। অনেক মানুষ হার্ট অ্যাটাক করিয়া মারা যায় না। এর লাগে এই অন্তরের যত্ন নেওয়া। আবার এই অন্তর হইল মানুষের রাজধানী, পুরা বডির নিয়ন্ত্রণ হয় ওখান থেকে। এর লাগি আমরার বাফর খালি শত্রু, আমরার জাত শত্রু, মালউন মরদুদ ইবলিস শয়তানে আমরার মাঝে সবচেয়ে পয়লা টার্গেট করে আমরার হার্টর। কারণ রাজধানী যার, দেশ তার। খাইল সকালে গিয়া যদি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষে ঢাকার রাজধানী দখল নে, তাইলে বর্তমান সরকার কোনবাই বাগতা জাহাজে না হেলিকপ্টারে ফত খুঁজিয়া পাইতা নাই, ঠিক কিনা না? রাজধানী যার, দেশ তার, হার্ট যার, বডি তার। এর লাগি মালউন শয়তানে পয়লা টার্গেট করে ক্যাপিটাল ও রাজধানীর মাঝে। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, আশ-শায়তানু জাসিমু আলা কলবি ইবনে আদম। সহিহ বুখারীর হাদিস। ও আমার উম্মত, শয়তান তোমরার কলব আসন ফাতিয়া বোয়ার চেষ্টা করে। কারণ ওখানে যদি যায় কি, ওখান তার দখলে নে, তখন বান্দা সাদা খালা পার্থক্য করতে পারে না, পুরা নিয়ন্ত্রণ শয়তানের দিকে যায়। এর লাগি বান্দায় সাদারে সাদা দেখে না, খালারে খালা দেখে না, বালা মন্দ বুঝে না। তখন কইব তুমি জোয়ান মানুষ, তুমি কেনে ওয়াজও যাইতায়, ওয়াজ তো শুনতা বাপসা চায়, কইব না? তুমি যাও মেলাত, যে সময় খানির উলি লাগবো ওই সময় গিয়ে একটু বলি দিবাই। কারণ রাজধানী নিচে কি হোক গিয়ে, কথা বুঝছেন না? কর এখন মেলাত গিয়ে ঘুরো, সবাই আড্ডা উড্ডা মারো, যে সময় খাওয়ার উলি লাগবো এখানে বালে একটা উলির খাওয়া হয় না, কিতা যাবো বল? এই সময় আইবাই জোয়ান মানুষ, তুমি আবার ওয়াজ শুনতে কিতা? তুমি বুড়ো হইলে ওয়াজ শুনবাই, নামাজ পড়বাই, নাউজুবিল্লাহ হইতা না। আর ওজন রেখর তুমি কিতা বুড়ো হয়ে গেছো নি, বয়স হবে হইল 40, তুমি খেনে দাড়ি রাখতায়,
60 গিয়ালে দাড়ি রাখবা কয় নি না কয় না নামাজ পড়তে দে না ইসলামী লেবাস পড়তে দে না মাথার টুপি লাগাইতে দে না কারণ টুপি লাগানো আমার নবীর সুন্নত সুন্নতে বাড়ে মহব্বত আর মহব্বতর নাম হইল ইমান যত খামে ইমান বাড়ে প্রত্যেক খাজো আমরা রে ওয়াসওয়াসা দিয়া বিরত রাখে তার নাম হইল মালাউন শয়তান এটা দুই জাত একটা হইল মানুষের মাঝে আর একটা হইল জিনর মাঝে মিনাল জিন্নাতি ওয়ান নাস ঠিক না বেঠিক আল্লাহ তোমার দরবারও ভিক্ষা চাই আমরার কলবরে তুমি গায়রুল্লাহ থাকি পাকসাফ বানাও তুমি আমরার কলবরে জিন্দা তোমার জিকির দ্বারা আবাদ করিয়া দেও হুকা আমিন এই কল্প ঠিক হইলে শরীর ঠিক হয়ে যায় এর লাগি আল্লাহ আল্লাহর কাছে যাই আমরা খেনে যারা আল্লাহ আল্লাহর খান্দার যাইবার দে না এরার কাছে আমরার অনুরোধ আপনারা খেদমতো তুলিয়া ধরি যে আল্লাহ আল্লাহর কাছে না গেলে মানুষ সঠিক পথ থাকতে পারতো নাই কারণ কল বইল এমন এক অস্ত্র কল বইল এমন এক জায়গা এটা হইল মানুষের পুরা বডির ক্যাপিটাল আর ও কল বইল ইমানের বেসমেন্ট ও কল বইল তাকওয়ার জায়গা আল্লাহ নবী ফরমাইন আত্তাকওয়া হা হুনা আত্তাকওয়া হা হুনা আত্তাকওয়া হা হুনা ওয়া ইউশিরু ইলা সাদরিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনে তিনবার তান বক্ক মুবারকের দিকে ইশারা করিয়া কইন তাকওয়া তাকে এইখানে সুবহানাল্লাহ হইতো না কলব দেখানো তাকওয়া খানো তাকওয়া পড়া লেখা করিয়া আসিল করা যায় না তাকওয়া থিওরি দি শিখা যায় না তাকওয়া হইল প্র্যাকটিক্যাল জ্ঞান কথা বুঝছেন না যেমন ড্রাইভিং বই পড়িয়া মুখস্থ করলেও ড্রাইভার হওয়া যায় না উস্তাদ হান্দাত বইয়া স্টারিং গিয়া ক্লাস অ্যাক্সেলেটর ব্রেক স্টিয়ারিং ওটা নানি গিয়ার টিয়ার বুঝিয়া এর বাদে প্র্যাকটিক্যাল আস্তে আস্তে উস্তাদে দেখাইয়া দেন যদি চালাও তেই বা ড্রাইভার আর নাইলে কোটি টাকার যদি গাড়ি হয় আর আস্তা ড্রাইভিংয়ের বই মুখস্থ হয় আর স্টার্ট দিয়া যদি চালানিত লাগি যাও গাড়িও যাইব জানো যাইব ঠিক কিনা না এর লাগি ঠিক তদ্রুপ তা কইল প্র্যাকটিক্যাল তা কইল অন্তরের বিষয় এই অন্তরে সব সময় শয়তানে দখল নিতে চায় আল্লাহ নবী ফরমাইন ইজা যাকারা খানাসা যখন বান্দা জিকির করে তখন মালউন ইবলিস শয়তান বাকতে থাকে সুবহানাল্লাহ হইতো না আর আল্লাহ ওয়ালাগুলোর কিনারও গেলে আমরা এমন শিক্ষা তারা দে যাতে আমরা কলবরে যত্ন নিতাম পারি আল্লাহর ওলি ওগুলোর কাছে বায়া তোমার পরে আমরা সবক দিছইন ও আল্লাহর বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়িও শান্তি মনে আর তুমি কিতা করিও প্রতি ওয়াক্ত নামাজের পরে কিছু সময় তুমি চক্ষু বন্ধ করিয়া কিবলামুখী হইয়া আল্লাহ সামনে মনে করিয়া আল্লাহর জিকির করিও দমে দমে জিকির করিও মনে মনে মুখ জিব্বা না নাড়িয়া দম টানিতে লা ইলাহা দম সারিতে ইল্লাল্লাহ পড়িও আল্লাহ নবী কইছেন ইজা যাকারা খানাসা জিকির করলে শয়তান থাকতে পারে না আল্লাহর ওলি হলে আমরা রে দমে দমে জিকিরের শিক্ষা দেন যাতে শয়তান এক মুহূর্ত লাগিও খান্দা লইতে পারে না সুবহানাল্লাহ কইতো না এর লাগি আল্লাহর ওলি হলো খান্দাত যাওয়ার দরকার আছে না নাই ওলি আল্লাহ হলোর ক্ষমতা আসেনি দিছেন খে আর এটা কিলা হাসিল হয় বলে অলি ওই নিলা এমনি এমনি নাই এরা প্রথমে কলবর যত্ন নেন ইমান বুঝইন কামিল ইমানদার যেন বনি গেছইন এই আল্লাহর অলি হইবার পথে এক দাফ আগুয়াই গেছেন হুকা সুবহানাল্লাহ যার ইমান যেমন তার তাকওয়াও তেমন যার ইমান যত শক্তিশালী ইমানদার তত বেশি মুত্তাকি হওয়ার সুযোগ থাকে যে মানুষটা নামাজ ঠিক মতো পড়ে না ইমান যে বুঝি লাইছে কামিল ইমান যে হাসিল করি লাইছে এই মানুষে এখন নামাজ মিস করে না এখন ফজরের এত ঠান্ডার মাঝে তার ইমানে তারে গড় থাকতে দে না দেনি কয় মসজিদে যাও আগে ফরজ ঠিক মতো পড়তো না এখন জামাত ছাড়া নামাজ পড়ে না ফরজও পড়ে সুন্নতও পড়ে সুযোগ পাইলেও নফল পড়েনি না পড়ে না যত নফল পড়ে বান্দা তত আল্লাহর নিকটে যাইতে থাকে সহিহ বুখারীর হাদিস
আমার আল্লাহ ফরমাইন ওয়ামা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বা, বান্দা নফল ইবাদত করতে করতে আমার গালা লয়, যত নফল ইবাদত করে তত আমার নিকটে আসে, এক পর্যায়ে আমার সেই বান্দারে আমি আল্লাহ মায়া করিলাই। হোক সুবহানাল্লাহ। ফাইজা আবাবতুহু, যখন আমি মায়া করিলাই, কুনতু সামাহু আল্লাযী ইয়াসমাউ বি ওয়া বাসারুহু আল্লাযী ইউবসিরু বি ওয়া ইয়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলুহু আল্লাতী ইয়ামশি বিহা ওয়া ইন সাআলানি লাউতিয়ান্না। যখন আমি বান্দারে মায়া করি তখন বান্দার চোখ পাওয়ারফুল চোখ হয়ে যায়, বান্দার খান আমার কুদরতি পাওয়ারফুল খান হয়ে যায়, বান্দার হাত আমার কুদরতি পাওয়ারফুল হাত হয়ে যায়, বান্দার পাও আমার কুদরতি পাওয়ারফুল পাও হয়ে যায়। এই বান্দায় এমন দেখা দেখে, এমন হুনা হুনে যেটা কেউ চিন্তাও করতে পারে না। সুবহানাল্লাহ। ইমানদার হাতও এত পাওয়ার, পাও এত পাওয়ার, ইমানদারে আগুনে জ্বালায় না, ফানিয়ে ডুবায় না, বনর বাগেও খায় না, খায়নি। ইবান্দা আল্লাহর কাছে যা চায়, ওয়া ইন সাআলানি লাউতিয়ান্না, বান্দা আল্লাহর কাছে যা চায় আল্লাহ তাও দিলায়। হোক সুবহানাল্লাহ। আমরা আল্লাহর কাছে ভিক্ষা চাই, আল্লাহ তুমি দয়া করছো তোমার হাবিব রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উম্মত বানাইছো, আল্লাহ আমরার ইমান রে কামিল বানাও, আমরার ইমান বুঝার তৌফিক ভিক্ষা দান ফরমাও। হোকা আমিন, জোরে হোকা আমিন। আল্লাহ যেন আমরা প্রত্যেকরে কামিল ইমান ভিক্ষা দান ফরেন। হোকা আমিন। আর ইমান হইল নূর নবীর মোহব্বত, আল্লাহ তোমার হাবিবর মোহব্বত আমরা ভিক্ষা চাইয়ার, আমরা রে দয়াল নবীজির হকিকি মোহব্বত নসিব ফরমাও। হোকা আমিন। আজকের এই মাহফিল দিয়া আউয়াল থেকে আখের পর্যন্ত কবুল ফরমাও। আল্লাহ তুমি মেহরবানি করছো, রজবর মাসও তোমার অলির কিনারও জিক্রুল্লাহর মাহফিল আমরা হাজির করছো। হাদিস সাক্ষী জিক্রর মাহফিল থেকে খেউরে তুমি খালি ফিরত দেও না। আল্লাহর কুরআন সাক্ষী অলি আল্লাহর খান্দাতে চাইলে কুন্তা আল্লাহ ফিরত দিন না। হুনালিকা দাআ জাকারিয়া রব্বা, নবী জাকারিয়ার দোয়া কবুল হইছে নি? হইছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি আজকের এই মাহফিল যেন আল্লাহ কবুল করেন। আমরা যারা হাজির হয়েছে কেউ যেন আল্লাহ খালিয়াতি বিদায় না দিন, আল্লাহ প্রত্যেকের যেন কবুল করেন, আল্লাহর মকবুল গুলামের তৌফিক ভিক্ষা দিন। আচ্ছা, একজন লন্ডন হিসাব তাই লিগেল ইতা করি, লন্ডন থাকি মাহফিল 2000 টাকা দিয়া লিগেল হইবার লাগে দোয়া চাইছেন, আমরা তার লাগে দোয়া করবো। আরও অনেক মানুষ কেন এই এলাকার অনেক মানুষে ব্যক্তিগতভাবে আমার অনেক সম্পর্কিত পরিচিত মায়ার মানুষ আছেন, আর বিশেষ করে আপনারা সবে মায়া করেন এবং অনেকে চিনেন। কারণে যে মহান অলির ইসালে সব মাহফিল আমরা হাজির হয়েছি, এই অলির মাজার চিহ্নিত করছেন আমার ওয়ালিদ সাহেব হজরত বালাউটি সাহেব, ঠিক নি? ওই যে আল্লাহর অলি হলোর পাওয়ার হাত লাগছিলাম, চোখ যে আল্লাহ এখন কুন্তু সামাহু আল্লাযী ইয়াসমাউ বি ওয়া বাসারুহু আল্লাযী ইউবসিরু বি, বান্দার চোখও আমি এমন পাওয়ার দেই যে চোখ দিয়ে বান্দায় দেখে, তখন আল্লাহর অলি বান্দায় মায়ার বান্দায় মাটির তলে কুনানো কবর আর কুনানো কবর নাই, কুনানো টিউবওয়েলও পানি মিলব, কুনানো মিলতো নাই, মাটির তলও দেখইন, আসমানের উপরও দেখইন, জমিনের নিচও দেখইন, তাম দুনিয়া আল্লাহ দেখার তৌফিক দিন। হোক সুবহানাল্লাহ। এটা হইল ইমানের কারণে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, তোমরা মুমিনের ফেরাসত তথা অন্তর্দৃষ্টিরে ভয় করো, কারণ ইমানের বলে যারা বলিয়ান, যার ইমানের পাওয়ার যত বেশি তার দেখার পাওয়ার তত বেশি। ইমানদার বান্দায় আল্লাহর নূর দ্বারা দেখে। হোক সুবহানাল্লাহ। এর লাগি আল্লাহর ওলিয়ে ও মাজার কুনা নসিন করতা ফুলতলি যাবে হইতা ফাটাইতা প্রায় জায়গাত যে এটা মাজার সিন করার লাগে আমার বালাউটি সাবরে নিও হইতানি তান জীবদ্দশায় অসংখ্য মাজার বালাউটি সাবরে ফাঁসিয়া দিয়া তাইন ফাটাইয়া চিহ্নিত করাইছেন। এর লাগে আমরা অনেক ফিতনা থাকি বাচ্ছি, শুধু যে তাইন মাজার সিন করছেন তা নাই, অসংখ্য বুয়া মাজার তাইন সিদ্ধান্ত দিয়েছেন যে এটা মাজার নাই বুয়া মাজার, এলা অসংখ্য বুয়া মাজার রে বাঙ্গা হইছে। কথা বুঝছেন নি? আল্লাহ তান অলির সারা জিন্দগির এই খেদমত যেন কবুল করেন। হোক আল্লাহুম্মা আমিন।